আজকে মানববন্ধন দাঁড়াইছি দীর্ঘ 10 থেকে 11 বছর ধরে। এই মহিলা আওয়ামী লীগের নেত্রী সাজিয়া আমাদেরকে নির্যাতন করে। আমাকে স্বামীগো নামে ছেলেফেলের নামে না চাঁদাবাজি মামলা, নারী নির্যাতন মামলা তা দিতে আছে। তারপরে আমাকে জমিন জবরদস্ত করে খাইতে আছে, আমাদেরকে মারধর করে। আমরা ওই রাস্তা দিয়ে গেলে আমাদেরকে গালিগালাজ করতে আছে বিভিন্ন ধরনের ভাষায়। যদি আমরা আইনের লোকের কাছে যাই, আইনের লোক আইসা ওর রূপ দেখা আর টাইনা এত দূরে ঘর লয়ে যায় আইনের লোক নিলে আর তারা আমাকে কোনো ব্যবস্থা করে না, কোনো বিচার করে না। আমরা তার সুব্যবস্থা চাই। আর ওই মাদক ব্যবসায়ী আপনার কাছে আমার সরকারের কাছে একটি দাবি, সে একটা মহিলা হইয়া সাধারণ ওই পিঠে রেখা এই পিঠে বিমান বালা রাখছে জ্যোৎস্না। সে শেখ হাসিনার বলে নিচের এক শ্রেণীর লোক তফেল মিয়ার ক্ষমতা দেয়, আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া সে বিভিন্ন আর্মি বিডিআরএগর সরকারি লোকের পুলিশের ক্ষমতা দেখায়, এমনকি ওসির ক্ষমতা দেখায় আমারে অনেক নির্যাতন করছে। আমার এই যে দেখেন, এই যে একটা বাড়ি দিছে দোকানের সামনে, ব্যাপার হয়েছে ওই আমার পাশে কতটুকু জমি নিয়ে আমার ঘর ধরে একটা তসতস করিয়া দিছে। এরপরে 2টা গাছ আছে, গাছের ছাইল টানছি দেখিয়া ওই আমারে পুলিশ দিয়া বহুত কতগুলি টিয়া লাগাইছে। আমার পুলিশে কোনো কথাই শোনে নাই। পুলিশে যে ওই জায়গাটা হেঁটে, কিন্তু আমার কোনো কথা নেই। আমি দেখাইলাম যে স্যার আমি গরিব মানুষ, আমি এই চালগুলি কীভাবে বদলাবো, 3বার কিনে বদলাইছি, এরপর গাছগুলি টানে নাই। তুমি টানলে কেন? উল্টো অ্যাকশন। এই জন্য বিচার চাইছি, হ্যাঁ করে না বিচার, কী করবো? আমার আপনার কাছে আমরা এটার বিচার চাই। রেখারে প্রতিহত করার জন্য জ্যোৎস্না রেখারে দেহ ব্যবসা করে এবং মাদক ব্যবসা করে, আমাদেরকে গরিব মানুষকে থাকতে দেয় না, অত্যাচার করে নিপীড়ন করে, থানায় যায় মামলা দেয়। এই জন্য তাদের নিপীড়ন করার জন্য আমরা এই মানববন্ধন করতেছি। ভোলা সদর 12 নং উত্তর দিগুলদি ইউনিয়ন যুবলীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি স্বপন ব্যাপারীর স্ত্রী রেখা ও তার শালী জ্যোৎস্না বেগম উত্তর জয়নগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডে, আর রেখা হলো উত্তর দিগুলদি 1 নং ওয়ার্ডে 3 নং ওয়ার্ডের বাসিন্দা। তারা অত্র এলাকায় সাধারণ মানুষের নামে তাদেরকে জমি দখল এবং মিথ্যা মামলা, স্টাম্পে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং তারা অত্যাচার নির্যাতন, এবং যে আপনারা জানেন যে ব্যানারে দেওয়া আছে সেই মহিলাকে কিভাবে নির্মমভাবে কুপিয়েছে রেখা ও তার স্বামী, এবং এই ধরনের অত্যাচার নির্যাতনের মাধ্যমে রেহাই পাওয়ার থেকে এই এলাকাবাসী আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং এই মানববন্ধন থেকে আমরা ভোলা জেলার পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের বলতে চাই, যদি এই জ্যোৎস্না ও রেখার অত্যাচার নির্যাতন, জমি দখল, অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, দেহ ব্যবসা, এগুলো অসামাজিক কার্যকলাপ থেকে যদি মুক্তি করা না হয় তাহলে এই এলাকাবাসী এবং সেই ধ্বংস হয়ে যাবে। তাই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। যুব সমাজের ক্ষতিকারক পরিবেশ দূষণের অন্যতম 2 বোন এবং তার হাজব্যান্ড, তাদের সমন্বয়ে এলাকাবাসী অতিষ্ঠ। এমন কোনো কুকর্ম, এমন কোনো সমাজ বিরোধী কাজ তাদের দ্বারা হয়নি, এইটার তার ভুক্তভোগী আমি নিজেই। 2018 সালে আমার এই হাতটি একমাত্র তৎকালীন আওয়ামী সরকারের দাপট দেখিয়ে আমার এই গুইঙ্গারহাট বাজারে আমার এই বাম হাতটি ভেঙে ফেলেছিল। আমি তখন এই সমাজের কাছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কোনো বিচার পাইনি, কারণ আমি ছিলাম একজন বিএনপির সাধারণ কর্মী। তাই আমি প্রেস মিডিয়ার মাধ্যমে এই জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার প্রাণের দাবি, এই সমাজকে কোলাহল মুক্ত রাখতে হলে, এই সমাজকে তাদের হাত থেকে রক্ষা করতে হলে, এই মুহূর্তে তাদের হাত যদি টেনে না দেওয়া হয় তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের এই প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, তাদের সাথে যদি কেউ একটু প্রতিবাদ করতে যায় তাদের গাড়ি লাঠি ছোটা এবং চাঁদাবাজির দাবি দেখিয়ে তাদেরকে প্রশাসনের মাধ্যমে
এবং কিছু তৎকালীন আমি প্যাসিস্ট সরকারের কিছু দুর্নীতিবাজ প্রশাসন আছে, তাদের সাথে হাত মিলিয়ে তারা এই ধরনের কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি আবারও আমার অন্তঃস্থল থেকে এই আপনার প্রেস মিডিয়ার মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এখনই তাদেরকে এই মুহূর্তে এই সমাজ থেকে বঞ্চিত ঘোষণা করা হোক। বিচার চাই, বিচার চাই।